হ্যালো বন্ধুরা, অনিতা গৌরব লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল গৌরবকে ডেকে নিলাম আর বানিয়ে নিলাম ওর জন্য লাল চা আর আমার জন্য গ্রিন টি। ও চা খেয়ে একটু বাইরের কাজ করবে আর আমি সেই ফাঁকে একটু এক্সারসাইজ করে স্নান করে নেব। আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে, তো 3 দিন ধরে যে সমস্ত জামা কাপড়গুলো জমে রয়েছিল সেগুলো আবার আমি ধুয়ে নেব। আজকে খুব ভালোভাবে শুকনো করে নেব। আজকে রথযাত্রা, তাই সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে অনেক বেশি রান্না করতে হবে, বেশি মানে অনেক রকমের তরকারি হবে। আজকে কিন্তু আমি একটা চিট ডে রেখেছি, তো আজকে আমি ভাত খাবো, ভাতের সঙ্গে সমস্ত রকম তরকারি খাবো। সে তেল মশলা হোক যাই হোক, আজকে কিন্তু খাবো। সপ্তাহে একটা করে চিট ডে রাখছি, রবিবার করে সব কিছু জিনিসই খাচ্ছি আর বাকি দিনগুলো ফুল ডায়েট করছি। কতটা কি করতে পারি দেখা যাক। রান্না করতে করতে গৌরবকে বললাম বাড়ির পেছন দিকে একটা পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, তো কিছু পেঁপে পেড়ে এনে দেবে, কারণ কাল থেকে আবার ডায়েট করব, তো পেঁপে একটু আমি খাবো সেদ্ধ করে। তো এই যে 2টো পেঁপে পেড়ে এনে দিয়েছে। তো টকটা বানাবে তো তুমি? চলে এসো তাহলে। ও টক বানাবে, কিন্তু ওর সব জোগাড় করে দিতে হবে, তো আমি তেঁতুলের কাঠটা জলে গুলে নেব, তারপর ওকে ডাকবো। তো চলে এসেছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসবে, বিকেলে ঘুমোলে চলবে না, তাড়াতাড়ি করে অনেক কিছু রান্না করতে হবে। আর একটু দাও, তেঁতুলের টকটা আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি। ডিমটা সেদ্ধ তুলে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ঘুগনি। আমাদের ওদিকে রথের মেলায় যেরকম ডিমের তেল ঝাল বিক্রি হয়, ঘুগনি বিক্রি হয়, ঠিক সেরকমভাবেই আজকে আপ্যায়ন করব। সন্ধে হয়ে গেছে, গৌরব গেছে বাজারে, আমি ওকে মিষ্টি আর জিলিপি কিনে নিয়ে আসতে বলেছি। আর গেস্ট আসলে চা, পাঁপড় ভাজা, চিপস ভাজা করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।